অর্থাৎ স্যার, এই যে মূত্রতান্ত্রিক সব জায়গায় যদি পাথর থাকে, তো সাধারণ মানুষ আসলে বুঝবে কিভাবে, বা কি ধরনের লক্ষণগুলো দেখলে তারা একটু ধারণা করতে পারে পাথরগুলো যে কোনো একটা জায়গায় হচ্ছে? ধন্যবাদ। তাহলে কিডনি নালিতে, যদি কিডনিতে পাথর হয়, কিডনিতে পাথর হলে কিডনি থাকে এই দিয়ে পাঁজরের হাড়ের পিছনে, তখন এই কিডনি নালির পাথর যদি ছোট এবং কিডনির ভিতরে যে বিভিন্ন প্রকোষ্ঠগুলো থাকে, আমরা মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স এগুলো ভাগ করে বলি, এগুলোর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু প্রাথমিকভাবে কোনো উপসর্গ নাও হতে পারে। কিন্তু এই কিডনির পাথরের আকারটা যদি স্পাইকি হয়, কাটা কাটা হয়, তাহলে কিন্তু ওই যে ঘষা লেগে ওই জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, তাহলে রুগীর কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। আবার পাথরটা এসে যদি কিডনির মুখে যদি আটকা পড়ে থাকে, তাহলে কিন্তু কিডনি ফুলে যাবে, তখন ব্যথা হবে, এবং এই জায়গার ব্যথাটা একটা মাইল্ড পেইন হবে, যে সবসময় একটা অস্বস্তি, ভার লাগা বা ব্যথা হয় এরকম থাকবে। কিন্তু এই পাথরটা যদি কিডনি নালিতে চলে আসে, তখন এই ব্যথাটা হবে তীব্র ব্যথা। আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি ইউরেটারি কলিক, এবং এই ব্যথাটার ধরন হচ্ছে এই দিকে ব্যথার সৃষ্টি হবে অ্যান্ড ব্যথাটা সামনের দিকে আসবে। অ্যান্ড পুরুষের ক্ষেত্রে দেখা যায় পুরুষের পেশাবের রাস্তা বা অন্ডকোষ পর্যন্ত ব্যথা চলে আসছে, মহিলাদের ক্ষেত্রে পেশাবের রাস্তা অথবা তার আশপাশে চামড়ায় চলে আসছে। তখন আমরা ডাক্তারি ভাষায় বলি পেইন লইন টু গ্রোইন, মানে পিছনের জায়গায় লইন আর সামনের এই কুচকির অংশটাকে আমরা গ্রোইন বলি। পেইন রেডিয়েট টু লইন টু গ্রোইন, অর্থাৎ পিছন থেকে সামনের দিকে আসতেছে। এটি কিন্তু ব্যথা, খুবই তীব্র ব্যথা হয় ইউরেটারি কলিকের। আর এর পাশাপাশি ওই যে বললাম, রক্ত যেতে পারে পেশাবের সাথে। আবার এই পাথরের কারণে কিডনির নালি আটকে গিয়ে যদি পেশাবের ইনফেকশন হয়, তখন কিন্তু তার পাশাপাশি যে ব্যথা, রক্ত যাওয়া, পাশাপাশি জ্বরও আসতে পারে। কাজে এই তিনটি উপসর্গের যে কোনো একটি অথবা তিনোটি একসাথেই থাকতে পারে। তখন তাহলে সে বুঝতে পারবে যে হয়তো বা কিডনির কোথাও না কোথাও একটা পাথর হয়েছে।